সবাই দুরবস্থার শিকার। কেন? টাকার তো অভাব নাই। মুসলমানের চেয়ে টাকা বেশি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে থাকতো, কিন্তু মুসলমানের চেয়ে বড় টাকা তো কারো কাছে নাই। কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, ওমানের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই। বুঝা গেল টাকার অভাব না। সংখ্যায়ও তো মুসলমান 250 কোটি। যেই দিন 313 জন ছিল ওই দিন এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি। দুরবস্থা কেন? মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়াতে কেউ পরে না। হ্যাঁ, এটাই সত্য। মুসলমানের দুনিয়ায় বেশি কাপড়, লম্বা কাপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, মিডিয়া দিয়ে না। আমি মিডিয়ায় বিশ্বাসী না। মিডিয়ালারা আমার বিরুদ্ধে লাগলো আমার কিছু আসে যায় না, কারণ আমি মিডিয়ার বিশ্বাসী না। উনি হয়তো পছন্দ করে নাই, কারণ আমি 103টা দেশ দেখছি, 60টা মহাদেশ দেখছি। আমি মিডিয়া বিশ্বাসী করবো কেন? আমি তো চোখে দেখি। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের গরিবও 5 তরকারি ছাড়া ভাত খায় না। শাক সুখ মিলায়া শিলায়া 5 তরকারির বেশি হয়। দুনিয়ার কেউ 5 তরকারি দিয়ে ভাত খায় না। মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেউ পড়ে না। মুসলমানের চেয়ে বড় টাকা কারো নাই। মুসলমান 250 কোটি। কত? 60টা মুসলমানের দেশ। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। দুনিয়ার যত দামি জিনিস, দুনিয়ার কোন রাজা নাই, প্রধানমন্ত্রী নাই, প্রেসিডেন্ট নাই যার সমস্ত গাড়ির পার্টস, পুরা গাড়ির পার্টস সোনা দিয়ে বানানো। এটা শুধু মুসলমানের আছে। ব্রুনাইয়ের বাদশার গাড়ির পার্টস ইন টোটাল সোনা দিয়ে বানানো। তারপরও দুরবস্থা কেন? বলবেন দুরবস্থা, দুরবস্থা কোথায়? দুরবস্থা দুরবস্থা যদি না হইতো তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশলো কি করে? ইরাক মিশলো কি করে? লিবিয়া মিশা গেল কি করে? ফিলিস্তিন মিশতেছে কি করে? লেবানন সিরিয়া মিশতেছে কি করে? একজনের কারণে আমাদেরকে বড় বড় চোখ দেখায় কি করে? শুধু একজন তো ধরল, কি ইসকনের সবাইকে ধরছে? ইসকন নিষিদ্ধ হয়েছে? শুধু একজনরা ধরছে। আমাদেরকে বড় বড় চোখ দেখায় না? দেখায় না। কি করে? কেন? কথা লম্বা হবে না, ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে। আরো দুরবস্থা দেখাই। 60টা দেশ, 250 কোটি সংখ্যায়, দুনিয়ার সবকিছু। বলুক এটা লালমাই থানা। এই সদর কুমিল্লা সদরে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে। আপনি ইউরোপ গেছেন? আমেরিকা, কানাডা আপনি গেছেন? আপনি কেউ গেছে এখানে? এত ব্যবহৃত কাপড় ইউরোপের কোন দেশেও নাই। কেননা ওদের কাপড় ব্যবহৃত হওয়ার লগ রাস্তার ভিতরে পুরান কাপড় রাখার বক্স রাখা আছে, একটু পর পর
ওটার ভিতরে নিক্ষেপ করে। আমাদের দেশে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে, তারপরেও তো ইসরায়েলের বিরুদ্ধে 2 বছরে 2টা সেমিনারে বাৎসরিক 2টা জাতিসংঘের গত অক্টোবর, এই অক্টোবর, যারা বড় বড় কথা বলতো, বড় বড় কথা বলে, 60 দেশের কর্ণধার, নেতৃস্থানীয় লোক, রাজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব মিলা ছোট একটা ইসরায়েল দেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। তাইলে এটা দুরবস্থা না তো কি? আমাদের টাকা দিয়ে তো ওদের ব্যাংক চলে। কি হাজার হাজার কোটি টাকা কি সোনালী ব্যাংকে জমা আছে? হ্যাঁ, না জনতা ব্যাংকে, না শাহজালাল ব্যাংকে, কোথায়? ওই ওদের ব্যাংকে। দুরবস্থা কেন? শুধু 3 থেকে 4টা কারণে আমাদের দুরবস্থা। যুবক ভালো মতে বোঝো, ভালো মতে বোঝো, ভালো মতে, তাইলে তোমার বিবেকের পর্দা খুলতে পারে। আর না হইলে বিবেকের পর্দা খুলবে না, পিটা মাপ নাই। তুমি মনে করবা তুমি 14 তারিখ উদযাপন করো, এই জন্য তোমাকে মাফ করে দিবে? তুমি মনে করো ওদের স্টাইলে চুল কাটো, এই জন্য তোমাকে কিছু বলবে না? তুমি মনে করো লালমাইতে ধুমধামে 31st নাইট উদযাপন করো, এই জন্য তোমাকে কিছু বলবে না? তুমি ওনাদের রঙে রঙিন, এই জন্য তোমাকে কিছু বলবে না? যারা ওদের রঙে রঙিন হয় আর বাবে আমাকে কিছু বলবে না, ওরা ভুলের জগতে আছে, ভুলের জগতে। ওরা তোমার আমার রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে, অনলাইন। তোমার সমস্ত আইডি কার্ডের ডাটা ওদের কাছে আছে, সমস্ত, এটাকে কি বলে, জন্ম নিবন্ধনের ডাটা ওদের কাছে আছে। ওরা দেখবে তুমি ওইখানে ধর্মের জায়গায় কি লেখা আসছো। যদি ইসলাম লেখা থাকো তোমাকে পিটাবে, রূপরেখা তোমার দেখবে না। আমার কথা মাইনা নাও, আমার কথা মানো। তোমার এই জিন্সের প্যান্ট দেখবে না, টি শার্ট দেখবে না। আর 14 তারিখে ফুল দেওয়া, আর হোটেলে বৈশা খাওয়ানো, আবার বাড়িতে পার্সেল দিয়া দেওয়া, তারপরে I.U ওর থেকে চাওয়া, এগুলো কিচ্ছু দেখবে না। এই নিশায় থাকলে ভুলে থাকবা, মাইরা সাইজ করে ফেলবে। বিদায় কোনো লাভ হবে না ওদের সাজে সাইজা। তোমার টাটা ওদের কাছে চলে গেছে। কয়েকদিন আগেই তো পেপারে আসছে, ডেলি আসতেছে। তোমার জন্ম নিবন্ধন বলো, আর আইডি বলো, আর ভোটার বলো, সব ডাটা ওদের কাছে দেখবে। আর ধরে ধরে বাড়ির থেকে বাড়ি করে পিটাবে। কিচ্ছু করতে পারবে না, আল্লাহ তোমার সাথে নাই। হুজুররা খামাখা চিৎকার দেয়, এই স্লোগান দুনিয়াতে প্রসিদ্ধ হয়ে গেছে। মুসলমানের সাথে বর্তমানে আল্লাহ নাই, এই জন্য ওরা স্লোগান দেয় মা ওয়াদ্দাআহুম রাব্বুহুম। এটা ইন্টারন্যাশনাল স্লোগান, হাই লেভেলের স্লোগান। এটা জনগণ জানে না, বলে আপনি জানলেন কোথেকে, ওটা পরের খবর। ওরা এটাতে বিশ্বাসী, মুসলমানের সাথে আল্লাহ নাই। থাকলে আমরা একের পর এক মাটিতে মিশাই কি করা? একটু বিবেক দিয়ে ভাবো, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে ওইখানে বোম ফাটে কি করা? 1 বছর তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতে পারতেছে না। নবীরা কবরে জীবিত, মানে কি মানে না জানি না।
হুজুররা মানেন নবীরা কবরে জীবিত? ইব্রাহিম কে? খলিলুল্লাহ। একজন হলো হাবিবুল্লাহ, আরেকজন হলো কি? দুটাই উপাধি আল্লাহ বানাইছেন। একজন বাবাকে দিছেন, একজন ছেলেকে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেলে। নাইলে উনি দোয়া করলেন কেন? আনা সামরাতু আবি ইব্রাহিম, আনা দুআউ সামরাতি আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফল। ছেলেকে দিছেন হাবিবুল্লাহ, বাবাকে দিছেন খলিলুল্লাহ। খলিল ঘুমাইতেছে, আমি চোখে দেখাচ্ছি 14 বছর আগে, মিডিয়ায় দেখি নাই। খলিল কেমনে ঘুমায় ওইখানে? সারাক্ষণ বোম পড়তেছে, আর ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহ দেখে না তো দেখে না কেন? প্রতিরোধ করে না তো করে না কেন? ফেরেশতা পাঠায় না তো পাঠায় না কেন? আবাবিলকে হুকুম দেয় না তো দেয় না কেন? সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিন। আবাবিলের বাড়ি ফিলিস্তিন। মক্কায় আসলো, এখান থেকে উড়ে আসে। মক্কায় তো আবাবিল থাকে না। আবাবিলকে হুকুম দেন না কেন? স্লোগান সত্য, আর থাকবে তো থাকবে কি করে? দেখাবো আমি 3-4টা দেখাবো, তারপরে শেষ। ভালো মতো শুনতে হবে, এইখান থেকে চলে যেতে হবে। দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে 100বার আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আমি 100বার দেখছি। আমি চিনি আবু তালেবের কবর কার পাশে, কোন জায়গায়। অক্টোবরের 17 তারিখ আমি মক্কা ছিলাম। স্বাধীনতার সময় আমি দেশে ছিলাম না। আমি 18 জুলাই বাহির হয়েছি বাংলাদেশ থেকে। আমার ইংল্যান্ড সফর ছিল। 4 তারিখে রাত্রে আমি কানাডায় যেতেছিলাম। সকালে যখন নামছি তখন শুনছি যে স্বাধীন হয়ে গেছে। আমি আকাশে ছিলাম স্বাধীন যখন হয়। সেই জন্য বলতেছি, ভালো মতে আওয়াজ না, আওয়াজ না। কিভাবে ফাটে ঘুম? ইব্রাহিম তো ঘুমায়, খলিলুল্লাহ। শুধু উনি তো ঘুমায় না, মুসা আলাইহিস সালামও তো পাশে ঘুমাইতেছে। ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে। শুধু আসি ওয়াদিয়ে মুসা না তো, ওদিকে এদিকে এদিকে 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। যেখানে মুসলমানদের প্রথম কিবলা, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে। রুহানি সম্মেলন না, সশরীরে সম্মেলন। সশরীরে সম্মেলন হয়েছে না, মানে না? সত্য তো। আমাদের নবীজি ইমামত করছেন, নামাজ পড়াইছেন, খুতবা দিয়েছেন, তারপরে আরো সে গেছেন। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে উপস্থিত থাকে, ওইখানে বোম ফাটে কি করে? আপনি উম্মত বটে, চিনেন না নবীকে, কি করে ফাটে? শুধু 4 কারণে ফাটতেছে। আজকে আল্লাহ আমাদের পক্ষে না, শুধু বাঁচায় রাখছেন আরেক কারণে, নাইলে আমরা বাঁচার যোগ্য না। কুমিল্লার মানুষ ভালো মতে বোঝেন, বাঁচার যোগ্য না। ওই দিন কুমিল্লা মাটির নিচে চলে যাওয়া উচিত ছিল, যেদিন সন্তান পুলিশ লাইনের সামনে বাপকে গুলি করে মারছে। ওই দিন মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল। আমি সত্য বলতেছি, কিতাব গাইটা বলতেছি। অনলাইন ঘাটলে এগুলা পাওয়া যাবে না, কিতাব ঘাটলে পাওয়া যাবে, নেটে পাওয়া যাবে না। যেই দিন পুলিশ লাইনের সামনে সকালবেলা ছেলে গুলি করে বাপকে মারছে, ওই দিন পুরা কুমিল্লা বাংলাদেশ মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল। সত্য এটা,
শুধু 3 থেকে 4টা কারণে আজকে আল্লাহ আমাদেরকে ছেড়া দিছে। আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই, মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই। আমি চিনি বহুতকে, বহুতের লোকে বিদেশে দেখা হয়, জিজ্ঞাসা করতে হয় প্রথমে যে তুমি কি মুসলমান? তো বলে মুসলমান। বাড়ি জিজ্ঞাসা করলে বাংলাদেশ, কোন জায়গায় থাকেন? ডাটা নেওয়ার পরে আসল খোল বাহির হয়ে আসে, পরিচয় বাহির হয়ে আসে, উনি বাংলাদেশের। এরকম ব্যক্তিত্ব চিনি আমি, দশজন না সিরিয়ালে নাম বলতে পারবো, তাদের সাথে দেখা হয় বিদেশে। কিন্তু অপরিচিত পাইবা জিজ্ঞাসা করি আপনি মুসলমান? পোশাক তো বলে না মুসলমান, চেহারা তো বলে না মুসলমান। আমরা মুসলমান দাবি করি কিন্তু ইসলামের কি নাই? ছাপ যদি থাকতো তো নেটে দেখা চুল কাটে কেন? জিজ্ঞাসা করেন, এক যুবক নেটে ছাড়া ডিজাইন চয়েস করে না, সারা রাত পুরা ডিজাইন দেখে যখন মাথাটা আউলা যায় তখন একটা ডিজাইনকে চয়েস করে তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনওয়ালা দেখা মনে মনে একটা মুস্কি হাসি দেয়, মুরগি আয়া পড়ছে, তারপরে ফুট কিনা বলে 500 টাকা। হাসানোর জন্য না, হাসো না, ভাবো ভাবো কাজে দিবে, নাইলে তোমার কানে এখনো ধ্বনি দিতেছে আল্লাহ, কাম মিন শাব সাবাকা ইলাল মউত। যুবক বেশি তাফালিং করো না। তাফালিং বুঝো? ডাকায়া শব্দ বুঝো তো? তাফালিং কি? দূর, বেশি ফুর্তি করো না, এলাকা ফাটায় না যুবকরা। দেখবেন 2-3 দোস্ত মিলা একরকম, একা হাঁটলে আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ। আওয়াজ না, আওয়াজ না, ভাবো আল্লাহ ডেলি কানে ধ্বনি দিতেছে। তোমাদের লালমাইয়ার কত বড়, এর চেয়ে বড় জায়গা আমার চোখে দেখা আছে, যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে? কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা। সমূলে কেমনে মাটির সাথে মিশাইলেন? নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। হতে পারে সারা রাত্র নেট দেখতে দেখতে ঘুমায় যাবা, সকালে উঠা দেখবা আরেক জায়গায়। এই জন্য আল্লাহ ধ্বনি দেয়, ভালো মতে শুনো, কাম মিন শাব সাবাকা ইলাল মউত। কত যুবককেই তো যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম, তোকেও শোয়ায় দিতে পারি। সাবধান। আমাদেরকেও বলে লা তাফরাহ বিদুনিয়াতিকা, সামান্য দুনিয়ার কিছু পায়া। চড়াই পাখি আর কত বড়, আর এটা রানলে ঝোল হইব কত উঠি, মনে হয় বোঝেন নাই? চড়াই পাখি 20 কেজি ওজন না? কতটুকু ওজন? আধা 6টা ওজন না। ও রানলে আর ঝোল হই, পাক করলে আর ঝোল হইব কতটুকু? বাংলাদেশের কত বড়, কতটুকু বড় বাংলাদেশ? মানচিত্রে তো দেখা যায় না চশমা ছাড়া, জুম করে দেখতে হয়। ওই দেশের সামান্য পথ পাইলেই দেখি আর জমিনে হাঁটে না, তাও ইউনিয়ন পরিষদের পথ। দেশটাই কতটুক, ওর জেলাই কত, বিভাগই কতটুক, আর জেলাই কতটুক, থানাই কতটুক, আর ইউনিয়নই কতটুক। ত্রিপুরা সমান তো বড় না, তারপরে তো জমিনে হাঁটে না, মাঝে মাঝে দেখি তো। আল্লাহ বলে বেশি লা তাফরাহ, বেশি ফুর্তিতে মাতাল হও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আজকে সূর্য বলতে বলতে লালমাইতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা,
হতে পারে লালমার মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আর শত জায়গা আমার চোখে দেখা আছে রাতের ভিতরে সাইজ। গত ডিসেম্বরে তুর্কির এক শহর 1.5 লক্ষ লোক এক রাত্রে সাইজ। লালমাইতে কত ভোটার? কয়েক কোটি ভোটার, ঠিক না? হ্যাঁ, 2-4-20 লাখ, তাও না 1.5 লাখ তো বোঝা গেল তুর্কিতে এক শহরে ডিসেম্বরে, এই গত ডিসেম্বরে। এটাই বলে আল্লাহ, বেশি খুশি হলো না। বাবা আমার কাছে চলে আসতে হবে। অস্তিত্ব কে দিছে? জমিন ফাটায় চলতেছি, হাঁটতে হাঁটতে গেলে দেখা যায় জমিন ফাটায় চলতেছে। অস্তিত্ব কে দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, মনে পড়ে না এক ফোঁটা পানির বীর্য ছিলে। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো। আমা কুনতা সাগীরা, একটু কি মনে পড়ে না তুমি ছোট ছিলা? আমা কুনতা দাঈফা, দুর্বল ছিলা? আমা কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা? আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে যখন আসছিলে তো তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। তোমাকে সাজাইলো কে? আল্লাহ। আরে কে সাজাইছে? আল্লাহ। আল্লাহর বলে মনে পড়ে না একটু? আজকে তোকে চিৎকার দিতে হয় পিছন থেকে আইসা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহর মতো দয়ালু সত্তার থেকে তোকে বিমুখ কে করলো? আল্লাহর চেয়ে বড় দাত, আল্লাহর মতো বড় দাতার থেকে তোকে বিমুখ কে করলো? সব তো আল্লাহই দিল। 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় লিটার? 550 লিটার নেই ডেইলি। বসে আছেন না এখানে, কিডনি ডায়ালিসিস হইতেছে। প্রজেক্ট লাগাইলে বোঝা যাইত ডায়ালিসিসের প্রজেক্ট কত বড়। জান্না কুমিল্লায় আছে, ডায়ালিসিস সেন্টার থাকলে আছে ওইখানে। মেশিনটা কত বড় ডায়ালিসিসের, একবার করতে কতবার লাগে, কত সময় লাগে, একবার করতে গেলে কয় টাকা খরচ হয়। আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করে। এখনো ডায়ালিসিস হইতেছে কুদরত দিয়ে। আমি বয়ান করতেছি, কিডনি ডায়ালিসিস হইতেছে ডেলি 36 বার ডায়ালিসিস হয়। 550 লিটার অক্সিজেন নেই, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। আমি শেষ জায়গায় চলে আসছি, আওয়াজে বোঝা যাইতেছে বক্তা আসতেছে, এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আমি আর লম্বা করবো না, যেটা বুঝাইতে চাইতেছি এই জন্য আল্লাহ আওয়াজ দেয়। আমার চেয়ে বড় দাতা কে আছে বল? সারা দিন গুনাহ করি, আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালা তাকশানি, সারাদিন তুই গুনাহ করস আর আমি সারাদিন লুকোচুরি খেলি। ও যুবক, একটু ভাবো না, 2 বন্ধু 3 বন্ধু বৈশা বৈশা দেখতে থাকো, আর একজনে খোঁচা দিয়ে বলছে দেখছো জিনিসটা কিরম, আর তুমি তো জোশে চলে আসছো। জোশ মিটাও কি দিয়ে আমি এটা জানি। মোবাইলের ভিতরে হাত ঢুকান যায় না, মেয়েটা নাচে কোথায় এটাও জানা যায় না, তো মোবাইলে টাচ করে মজা লইতেছে। এটা যদি তোমার মা দেখতো তাহলে জুতা দিয়া বেড়াইতো, এটা যদি তোমার বাবা দেখতো তো জুতা দিয়া বেড়াইতো। বলতো তোর জন্য আমি প্রবাসে জীবন কাটাইতেছি, তোর মতো অপদার্থের জন্য আমি প্রবাসে জীবন কাটাইতেছি। এটা তো প্রবাসী এলাকা, বেশিরভাগ লোক প্রবাসে থাকে। প্রবাস চিনি আমি, প্রবাস কি জিনিস। আমার চেয়ে বেশি প্রবাসীদের দুঃখ কেউ বোঝে না, কেননা বৎসরে 6 মাসই তো বাইরে থাকি। প্রবাসীদেরকে দেখতে থাকি আর ওদের চোখের পানি সইতে থাকি। যুবক, তোমার জন্য তোমার বাবা প্রবাসে থাকে আর তুমি এইখানে মোবাইলে টাচ করে চুমা দাও। তোমাকে 3 বার নির্বাচিত করলো আল্লাহ। মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? মুসলমানের ঘরে কে? উম্মতে মুহাম্মদী কে বানাইলো? তুমি জানো উম্মতে মুহাম্মদী কি জিনিস? উম্মতে মুহাম্মদী যদি বড় কিছু না হইতো
তাইলে দানিয়াল আলাইহিস সালাম কেন 2500 বছর অপেক্ষা করত? উম্মতে মুহাম্মদী যদি মর্যাদাশীল না হইতো তাইলে নবী দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর কেন অপেক্ষা করত? উনি তো মৃত্যুর পরে 2500 বছর অপেক্ষা করছেন, মৃত্যুর পরে 2500 বছর অপেক্ষা করতেছেন। কত বছর? আর এদিকে দেখেন কত বছর। উনি শুধু এই উম্মতের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করছেন, ছোঁয়া। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী আসার পরে, আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে ওদের হাতের ছোঁয়ায় আমাকে কাফন পরায়া যেন দাফন করা হয়। আল্লাহ তো ওনার দোয়া কবুল করছিলেন। সাহাবায়ে কিরাম তো ওনাকে কাফন পরায়া দাফন করছেন। 2500 বছর কেন অপেক্ষা করবে? আজকে দুরবস্থার কারণের জায়গায় আমি চলে আসছি। কেন? একটু ভাবো, চলে যেতে হবে, চেহারা দেখাইতে হবে আল্লাহকে, বাঁচার কোনো সুযোগ নাই। পরিচয়, দুনিয়ার পদবি, কাঠ, কিচ্ছু চলবে না। তাইলে ওটাই সত্য, আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইতে হবে। আপনি চিনেন না আবু তালেবকে? দুনিয়ার লিডাররা চিনে না আবু তালেব কোন লিডার, যাকে দেখলে পারস্যের সম্রাট চেয়ার ছেড়ে দাঁড়ায় দিত, যাকে দেখলে রুমের সম্রাট সেলুট দিত, যার দিকে আঙ্গুল উঠাইলে পাঞ্জার থেকে অটোমেটিক পৃথক হয়ে যেত। আবু তালেব 5 বছর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। দুনিয়া কোন সন্তান জন্ম দেয় না আবু তালেবকে অবরুদ্ধ করবে। আবু তালেবের ইতিহাস পড়ে নাই কেউ, এই জন্য চিনে না আবু তালেবকে। দুনিয়ার দিক দিয়ে দেখাইতেছি, এজন্য হাদিস দিয়ে দেখাইতেছি। আল্লাহর রসুল যতক্ষণ আবু তালেবের রূহ যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালীকে ক্রস না করছে, এই মুহূর্ত পর্যন্ত মক্কার কোন সর্দার কাফের, আরব ভূখণ্ডের কোন ব্যক্তির সাহস হয় না মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছোট একটা পাথর দিয়ে কষ্ট দিবে, গায়ে পাথর নিক্ষেপ করবে। এই সাহস কারো ভিতরে ছিল না। সবাই জানতো আবু তালেব ইট পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তালাশ করবে কোন পাহাড় থেকে আসলো, এটার উৎপত্তি কোথায়, কোন জায়গায় এই পাথর তৈরি হলো, ওই জায়গা সহ উঠাও, তারপরে মারো ওর মাথার উপরে। আমার বাতিজাকে কষ্ট। 44 বছর 10 দিন পালছেন। কয়দিন? 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া যেদিন আল্লাহ রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। আপনি চিনেন না আবু তালেব? আপনি চিনেন না মোহাম্মদী কাঠ কি? দুনিয়ার ট্রাম্প কাঠ চিনে দুনিয়াওয়ালারা, কিন্তু মোহাম্মদী কাঠ কি এটা চিনে না। আপনি চিনেন না মোহাম্মদী কাঠ কি? ওই রসুল 2 হাতে চাচাকে কবরে নামায়া রাখছেন, শেষ চেষ্টা করছেন আমি কবরে নামাই, কেননা আমার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। প্রমাণ আছে দুনিয়ায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া তারপরে হাত মুছছিলেন, জীবন ভর আগুন একটা সুতো পোড়াইতে পারে নাই। উনি দস্তরখান পরিষ্কার করতেন, আগুন দিয়া নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, উনি বাহির করে ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। এটাই ওনার নিয়ম ছিলেন, একটা সুতা জ্বালাইতে পারে নাই। ওই হাত কবরে নামাইছে। যে পুটের ছোঁয়া পায়া খেজুর গাছ ধন্য হয়েছে, মেম্বারে পাও দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। পুরা মসজিদে নববী জুমার দিন সবাই শুনছে খেজুর গাছের কান্না, বুখারীতে লেখা আছে। ওই রসুল নিজের হাতে নামাইছে। ট্রাম কাঠ চলে নাই, দুনিয়াতে একটাই কাঠ বানাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ।
কোরআন এটাই বলে, নাইলে আল্লাহ কেন ঘোষণা দিবে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআন ঘোষণা দিতেছে, বন্ধু উম্মত গুনাহ করবে, পরোয়া নাই, আপনার কাছে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আপনি যদি পক্ষে হন তো আমি সব গুনাহ মাফ করে দিব, আমার পরোয়া হবে না কত বলবো। আপনার রসুল চিনি না, বিদায় ভালো মতে দুরবস্থা বোঝেন, নাইলে ফিরার সুযোগ হবে না। মায়ের কিন্তু রেডি হয়ে গেছে, স্লোগান চলতেছে, বাঁচার কোন রাস্তা নাই। বাঁচবেন তো বাঁচবেন কাদেরকে দিয়া? বলা দিব মিডিয়া আছে, কাদেরকে দিয়া? যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা নিজেদের বেগম পাড়া বানাইছে, ওদের হাতে আপনি বেঁচে যাবেন? ওদের হাত দিয়ে আপনি বাঁচবেন? হ্যাঁ, সবার গায়ে তো দাগ আছে, কার গায়ে দাগ নাই? হ্যাঁ, দাগ নাই তো নাই, ওটা আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, ওনার গায়ে কোনো দাগ নাই। এর আগে যা আসবে সবই দাগালা আসবে। কি কি দাগালা? এদের হাতে বেঁচে যাবেন? আপনি মিলায় দেখেন, বাঁচবেন না। এই জন্য বলতেছিলাম দুরবস্থার প্রথম কারণ মুসলমান দাবি করি, ইসলামের ছাপ নাই। কোরআন দিছে সারা বৎসরে একবার একটা চুমা নাই। বলুক এখানে কত লোক এখানে আছে, বলুক যে ডেলি কোরআন পড়া বাদ দিলাম, কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয়, চুমা, একটা চুমা দেয় উঠায় মোহাব্বতে। কিন্তু কোরআন আছে সবার ঘরে, নাই? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? সারা বৎসরে আপনি কোরআন একটা চুমা দেন না। কোরআন কি জিনিস জানেন? এই জিনিস তো খুলছে আমার উপরে তুর পাহাড় দেখতে যায়, না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম। তুর পাহাড় দেখতে গেছি, তখন মনে উঠছে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ। কেন? আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ কেন? আর আল্লাহ আমাদের সাথে কথা বলে, বলবেন, বলেন, বিদায় দিছিলেন কালামুল্লাহ। আপনি মনে হয় সম্পর্কটা বোঝেন নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিছিল কালামুল্লাহ। ওইটা আপনি ঘরে রেখা সারা বছরে একবার চুমা দেন না। বলুক এখানে কয়জনে দেয় ডেলি চুমা? কয় যুবক বছরে একবার কোরআন নিয়ে চুমা দেয়? বলুক। জুতা না তো কি? এই জন্যই তো 30-30 লাখ টাকা লাগে, এই জন্যই তো সমুদ্রে কবর বানাইতে হয়, এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে হারায়া যেতে হয়। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি চিনি, আমার এখানে কান্না সেভ করা আছে। 2019 লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম ফজরের নাস্তায়, দুটা ছেলের চেহারা দেখা জিজ্ঞাসা করলাম, এই এলোমেলো চুল, ময়লা কাপড়, তোমাদের চেহারা ফ্যাকাশে, আমেরিকাতে বসে আসো মনে তো হয় না। বলছে হুজুর বিকালে আমরা জেল থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। আমি বললাম জেলে গেল কেন? বললো মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়া গেছি, কেস লড়তে লড়তে 3 মাস পরে বাহির হলাম, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাইলে পাবো না। তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে? বলে 30 লাখ। কোথায় প্রথম কোথায় আসছিলে? বলে ভেনিজুয়েলা। মানচিত্রের ভিতরে দেখেন ভেনিজুয়েলা কোথায়, মেক্সিকো কোথায়, কয়টা দেশের উপর দিয়ে আসতে হয়।
জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলাম? টিম ছিলাম, কিন্তু টিমে আমরা বাংলাদেশি 2-3 জন ছিলাম, আরেকজন কোথায়? তো কানতে ছিল, বলতেছিল হুজুর মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। তুমি তো ওদের মতো 14 তারিখ উদযাপন করো, ওদের চেয়ে 1000 গুণ বেশি। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি বৈশা, নিউ ইয়র্কে বৈশা 14 তারিখ দেখছি। লালমার যুবকদের মতো তো মাতাল দেখি নাই। এরা তো ফুল দেয় না, হোটেলে বসে খাওয়ায়, পার্সেল দেয়, সেমরির পায়ে গাড়ি আটকায় দিবা, দাও। সত্য বলতেছি, শেখ খাওয়া তো সব। 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে, শুধু ব্রিজে ছাড়া কোথাও কিছু হয় না। নেটে সার্চ দাও 31st নাইট ইন অস্ট্রেলিয়া লেখা, দেখবা ব্রিজের ছবি আসবে, আর কোথার ছবি আসবে না। আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট, আমরা কিছু বুঝি না। ঢাকারা ঢাকার বাইরের সবাইরে বাঙ্গাল বলে। আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে, হুজুরদেরকে মনে করে বাঙ্গাল, এরা কিচ্ছু বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, তুমি তো 31st নাইট উদযাপন করো ওদের চেয়ে 100 কোটি গুণ বেশি। লালমাইতে ফাটে না? হ্যাঁ, লালমাইতে হয় না উদযাপন? বাংলাদেশের কোন শহরে হয় না, কোন গ্রামে হয় না? যত টাকা খরচ হয় 31st নাইটের রাত্রে শুধু আতশবাজিতে, ওই টাকা যদি জমা করা হয়, বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যায়, ধনী ধনী বানানো যায়। যত টাকা 31st নাইটে শুধু আতশবাজি। তারপরও তোমার উপরে পাঞ্জা কেন? তোমারে চুষা খাইতে চাই কেন? তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন দিছে 1 বৎসরে একবার চুমা দেয় না, নিজের ঘর নামায় দিছে। বাজার বড়া, মসজিদ খালি। জুমার দিন তাও 20% আসে না, 100 তো দূরের কথা। আমি তো বলতেছিলাম, এই উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস, শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান, 100%, আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন পড়িস না, তো আমাদের কাছে জবাব ছিল, বুক ফুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল, 1 বৎসরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকা? এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না, বলুক পড়ে কিনা? 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, ঊর্ধ্বে 30%, 30% মুসলমান নামাজ পড়ে। গড় নামায় দিছে, গড়। আল্লাহর ঘর খালি, আর আপনি থাকবেন অট্টালিকায়, ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না। কত মানুষের অট্টালিকা পড়া আছে, ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মনে চাইলো খাড়ায় খাড়ায় করে ওইখানে।